আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো এভরিওয়ান। এই ভিডিওটি কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ। আর কেন গুরুত্বপূর্ণ? কারণ দেখো, পূর্বের ভিডিওতে অনেকগুলো টেবিল আমরা অলরেডি শিখে ফেলেছি, বাট আমরা কিন্তু এমনটা শিখিনি কখনো যদি কোনো টেবিলের একটা ঘর বা অনেকগুলো ঘর ফাঁকা থাকে বা ব্ল্যাঙ্ক থাকে, তাহলে আমরা কিভাবে তার ট্যাগগুলো লিখব। অ্যান্ড এজন্যই তোমার কাছে এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। সো পুরো ভিডিওটি দেখতে হবে। ওকে, তো দেখো, আমরা পূর্বের মতোই টেবিলের ট্যাগ যেভাবে শুরু করতে হয় আমরা সেভাবে শুরু করব। প্রথমে আমরা HTML ট্যাগ দ্বারা শুরু করব। তো আমরা লিখি HTML। ওকে, HTML লেখার পর তারপর আমরা লিখব হচ্ছে বডি, কারণ আমরা বডি সেকশনের কাজ করতে যাচ্ছি। মূলত আমরা কিন্তু এখানে হেড সেকশনের কোনো কাজ করিই না। সচরাচর হেড সেকশনের কাজ করতে হবে কি করতে হবে না সেটা উপরে দেওয়া থাকে, বাট বডি সেকশনের কাজের জন্য বলা লাগে না, কারণ এই কাজটাই মূলত বডি সেকশনের কাজ। ওকে, তারপর বডি সেকশন লেখার পরে আমাদেরকে লিখতে হবে টেবিল বর্ডার। ওকে, তো টেবিল বর্ডার লেখার পরে আমাদেরকে টেবিল বর্ডার কত দিব, অর্থাৎ অ্যাট্রিবিউট হচ্ছে এটা, আর এটাকে বলা হয় অ্যাট্রিবিউট ভ্যালু। তো ভ্যালু দিলাম হচ্ছে 1। তারপর আমরা পুরো টেবিলটা শুরু করব। তো আমরা জানি যে যখন আমরা একটা টেবিলের একটা ঘর শুরু করব তখন আমাদেরকে টেবিল র দ্বারা শুরু করতে হয়, রাইট? তো টেবিল র দ্বারা শুরু করলাম TR। তারপর এই প্রত্যেকটার জন্য একটা একটা ট্যাগ লিখতে হয়। যেমন এটাকে টেবিল হেড বলা হয়, এটাকেও টেবিল হেড, ওটাকেও টেবিল হেড, অর্থাৎ প্রথম লাইনটাকে টেবিল হেড ধরা হয়। তো টেবিল হেড দ্বারা শুরু করলাম TH, দেন লিখতে হবে এস নেম, অর্থাৎ স্টুডেন্ট নেম। হ্যাঁ, তারপর TH ক্লোজিং দিতে হবে, ক্লোজিং ট্যাগ লিখতে হবে, লিখলাম। এখন আমাকে কম্পালসারি লিখতে হবে। তো দেখো, কম্পালসারি লেখাটা দুইটা কলামকে একসাথে যুক্ত করছে। সো এই জন্য আমাদেরকে কল স্প্যানের কাজ করতে হবে। তো কল স্প্যান কোথায় লিখবো? যখন TH শুরু করব তখন আমাদেরকে কল স্প্যান লিখতে হবে। তো কল স্প্যান ইকুয়াল টু দুইটা কলামকে যুক্ত করছে, এই জন্য লিখবো 2। লিখে তারপর আমরা কম্পালসারি শব্দটা লিখে দিব। ওকে, কম্পালসারি লিখলাম। তারপর আমাদেরকে TH ক্লোজিং ট্যাগ লিখলাম, ব্যাস। তারপর আমরা লিখবো হচ্ছে অপশনাল। তো ওখানে আর আমাদেরকে কল স্প্যান র স্প্যান লিখতে হবে না, জাস্ট TH টেবিল হেড দেন অপশনাল। ওকে, TH লিখলাম, তারপর আবার TR দ্বারা ক্লোজিং লিখলাম, ব্যাস হয়ে গেল। তাহলে আমাদের এক লাইনের কাজ শেষ। এখন আমরা দ্বিতীয় লাইনের কাজ করব। দ্বিতীয় লাইনের প্রত্যেকটা তথ্যকে বলা হয় টেবিল ডাটা। সো আমাদেরকে TD দ্বারা শুরু করতে হবে, তবে তার আগে কিন্তু আমাদেরকে TR টেবিল র লিখতে হবে। ওকে, তো TD লিখলাম, TD দ্বারা শুরু করলাম রাতুল, দেন আবার TD ক্লোজিং লিখলাম, ক্লোজিং ট্যাগ, তারপর আবার TD দ্বারা শুরু করলাম, দেন এবার লিখলাম হচ্ছে বাংলা। বাংলা লিখে আবার TD দ্বারা ক্লোজিং ট্যাগ দিলাম, আবার TD ওপেনিং ট্যাগ দিলাম, দেন লিখলাম ম্যাথ। ম্যাথের আগে ইংলিশ আছে, ইংলিশ লিখলাম, দেন TD ক্লোজিং ট্যাগ লিখলাম। ওকে, তাহলে আমাদের প্রত্যেকটা কাজের জন্য একটা ট্যাগ শুরু, একটা ট্যাগ শেষ। আবার এই ম্যাথ লিখবো, সেজন্য লিখতে হবে TD ওপেনিং ট্যাগ দেন ম্যাথ, তারপর TD ক্লোজিং ট্যাগ। ওকে, দেখো তো আমাদের কিন্তু এই লাইনের কাজটা পুরোটা এক লাইনে শেষ করলাম। সো আমরা এই লাইনটা শেষ হয়ে গেল, এই জন্য আমরা এখানে লিখবো হচ্ছে TR এর ক্লোজিং ট্যাগ দিলাম। দেখো, আমরা এই শুধু রাতুলের জন্য এখান থেকে শুরু করে এ পর্যন্ত, তারপর হচ্ছে বাংলার জন্য এখান থেকে শুরু করে এই পর্যন্ত, তারপর ইংলিশের জন্য এখান থেকে শুরু করলাম দেন এ পর্যন্ত, আবার ম্যাথের জন্য এখান থেকে শুরু করে এ পর্যন্ত, দেন টেবিল র দ্বারা শুরু করেছিলাম সেই টেবিল রর ক্লোজিং ট্যাগ লিখলাম। ওকে, এবার আমাদেরকে এই যে ফাঁকা লাইনগুলোর জন্য ট্যাগ লিখতে হবে। তো কিভাবে লিখব? অনেক সহজ। দেখো, আবার TR দ্বারা শুরু করলাম, দেন এটা কিন্তু অনেকেই অনেক নিয়ম ফলো করে। তো আমাদের যেহেতু ব্ল্যাঙ্ক আছে, কিছু লেখার দরকার নেই, আমরা জাস্ট এইরকম ভাবেই লিখবো। বাট ভিতরে যে রাতুল, এখানে তো রাতুল নেই, সো আমরা রাতুল দিব না, শুধু আমরা TD ওপেনিং ট্যাগ লিখব, দেন TD ক্লোজিং ট্যাগ দিব, হয়ে গেল। তারপর আবার TD ওপেনিং ট্যাগ লিখব, দেন আবার TD ক্লোজিং ট্যাগ দিয়ে দিলাম, ব্যাস। এই 2 নাম্বার ঘরটা শেষ। তারপর আবার পরের ঘরের জন্য TD ওপেনিং ট্যাগ দিলাম, দেন আবার TD ক্লোজিং ট্যাগ দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। তারপর আবার পরবর্তী ঘরে আমাদের 3টা ঘর লেখা শেষ। এবার হচ্ছে লাস্টের ঘরে বায়োলজি লেখা আছে, সো আমরা TD লিখব, লিখে বায়োলজি লিখব,
ওকে বায়োলজি লিখলাম, দেন টিডি এর ক্লোজিং ট্যাগ দিয়ে দিলাম। ব্যাস এবার আমাদেরকে টেবিল র ক্লোজিং ট্যাগ দিতে হবে, টি আর, টেবিল র ক্লোজিং ট্যাগ দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেল আমাদের এই তৃতীয় লাইনের কাজ। এবার চতুর্থ লাইনে সবগুলাই কিন্তু ব্ল্যাঙ্ক আছে দেখো। তো এই সবগুলা ব্ল্যাঙ্কের জন্য আমরা এখন কিভাবে লিখব, সবগুলা ঠিক আবার আগের মতো টিআর দ্বারা শুরু করতে হবে প্রত্যেকটা লাইন, অর্থাৎ প্রত্যেকটা র শুরু করতে গেলে টিআর অর্থাৎ টেবিলের র। সো আবার টিডি দ্বারা ওপেনিং ট্যাগ দিলাম, টিডি দ্বারা ক্লোজিং ট্যাগ দিলাম, টিডি দ্বারা ওপেনিং ট্যাগ দিলাম, টিডি দ্বারা ক্লোজিং ট্যাগ দিলাম। ব্যাস আবার টিডি দ্বারা ওপেনিং ট্যাগ দিলাম, দেন টিডি ক্লোজিং ট্যাগ দিলাম। ব্যাস আবার টিডি দ্বারা ওপেনিং ট্যাগ দিলাম, টিডি দ্বারা ক্লোজিং ট্যাগ দিলাম। ওকে, তাহলে আমাদের একটা ঘর, দুটো ঘর, তিনটা, তারপর চারটা, 1 2 3 4টা ঘর হয়ে গেল। এখন টেবিল র আর ক্লোজিং ট্যাগ লিখতে হবে। টেবিল র বলতে এই যে আমরা এই টেবিলটা শুরু করেছিলাম আবার এই শেষ করে দিলাম এইটা দ্বারা। তাহলে আমাদের কিন্তু দেখো এই পুরো টেবিলটার কাজ এখন হয়ে গেছে, এজন্য আমরা টেবিলটা ক্লোজ করে দিব। সো টেবিলের ক্লোজিং ট্যাগ লিখতে হবে, TABLE, টেবিল লিখে তারপর এই যে ক্লোজিং ট্যাগের জন্য স্ল্যাশ চিহ্ন দিতে হবে। তারপর এবার লিখতে হবে আমাদের বডি এর ক্লোজিং ট্যাগ। ওকে, তো বডি এর ক্লোজিং ট্যাগ দিয়ে দাও, এই যে বডি এর ক্লোজিং ট্যাগ লিখলাম। তারপর HTML এর ক্লোজিং ট্যাগ। এখন তুমি কি করবা, এইটা যখন তোমার কম্পিউটার কিংবা ল্যাপটপের ওয়ার্ডপ্যাডের মধ্যে বা নোটপ্যাডের মধ্যে লিখবা, লেখার পর তোমাকে কন্ট্রোল চেপে ধরে তোমাকে এস প্রেস করতে হবে। কন্ট্রোল চেপে ধরে এস প্রেস করলে একটা সেভের অপশন আসবে। যখন সেভের অপশন আসবে তখন ওইখানে নাম চাওয়ার পর তুমি যে কোনো একটা নাম লিখবা, লিখে ওই নামের পরে জাস্ট নামটা লেখার পরে .html ছোট হাতের লিখে দিবা। দেওয়ার পরে ইন্টার প্রেস করবা বা ওকে প্রেস করতে হবে, অথবা ইন্টার প্রেস করলে হয়ে গেল। দেন এই লেখাটা যেখানে যে সেভ হবে, যে ফাইলে বেশিরভাগ ক্ষেত্রে ডেস্কটপে সেভ হয়, তো সেভ হওয়ার পরে তুমি আবার যখন এটা ওপেন করবা, করার পর ঠিক এরকম একটা টেবিল তৈরি হবে। তো আমাদের যখন এই ভিডিওগুলো সব আপলোড করা হয়ে যাবে হোয়াইট বোর্ডে, তখন আমরা চেষ্টা করব কম্পিউটারের মাধ্যমে, সফটওয়্যারের মাধ্যমে কিভাবে এই কাজগুলো করতে হয় HTML এর সবগুলো দেখানোর। আশা করি পুরো ভিডিওটি তোমার কাছে ভালো লেগেছে। যদি পুরো ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে পারো, মতামত থাকলে তো কমেন্ট করে জানাতে পারো। আর তুমি যদি এমনই সব গুরুত্বপূর্ণ ক্লাসগুলো করতে চাও, এমনই ভিডিওগুলো পেতে চাও, তাহলে এখনই তোমাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থেকে বেল আইকন প্রেস করতে হবে। এত সময় সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ, সুন্দর ও ভালো থাকতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।